আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুরদের সম্পর্কে নারী নর দুজনেই প্রেক্ষাপিত সবাই জানেন যে পুরুষরা জান্নাতে গেলে হুর পাবে, তাহলে নারীরা জান্নাতে গেলে কি পাবে? ইনশাল্লাহ নারীদের মনের কোনো কমতি থাকবে না, ওরা যেটা চাইবে ইনশাল্লাহ সেটা পাবে। কিন্তু হাদিস কোরআনে কোথাও নাই যে নারীরা কি পাবে, কিন্তু তাদের মনের কোনো কমতি থাকবে না, যেটা আশা করবে। কিন্তু হুর এমন জিনিস না, ওর থেকে উন্নত মানের হুর তো লাস্টে এসেছে জান্নাতে। হুরের থেকে উন্নত মানের জিনিস ইনশাল্লাহ রেখেছে জান্নাতে। আর নারীদেরকে এই কারণে বলছি যে বেশি বেশি আপনারা ইবাদত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন আল্লাহর কাছে। আর উন্নত মানের ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাতে উপহার রেখেছে, আপনারা পাবেন। আর এই দুনিয়ার স্বামী দেখে নারীরা যেন ভুলে যেন তাচ্ছিল্য করবেন না কেন, আপনাদের মেহমান, আপনাদের স্বামী আপনাদের মেহমান। এই দুনিয়া কদিনকার দুনিয়া, ওই দুনিয়াতে জনম জনমের দুনিয়া। ওইখানে যদি স্বামী স্ত্রী দুজনে জান্নাতি হয়, তাইলে দুজনের নারী হবে 70টা হুরের সন্তাননি, তাহলে কত বড় সম্মান। তা আপনাদেরকে বেশি বেশি এই কারণে বলছি, ক্ষমা প্রার্থী করবেন। কোরআন হাদিসেও আছে, যেমন আর রহমানের আপনার 72 নম্বর আয়াত, হুরুম মাকসুরাতুম, মানে এখানে মাকসুরাতুম মানে হুরদের ব্যাপারে আল্লাহ মানে কোরআনে পর্যন্ত উল্লেখিত করেছে। তাই আপনাদেরকে বলবো যে প্রত্যেকে মানে বেশি বেশি এই রোজা রমজান মাস প্লাস অন্য মাসে বেশি গুনাহ খাতা জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ যেন প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দেয়। আর প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কেউ ছাড়বেন না। একটা এই দুনিয়ার রহমত নামাজ এমন একটা জিনিস, তাই বলছি প্রত্যেকে অবহেলা করবেন না, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।